নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে এ কন্যারে দেখে নিকো, এ কন্যাকে দেখিনি। উত্তরটা হবে অপশান খ পৃথিবীর কোনো পথ। দুয়ে দেখো স্বামীজি ধীরামাথা বলে সম্বোধন করতেন। সঠিক উত্তর হবে মিসেস বুলকে, অপশান ক। তিনে দেখো ছোট্ট একটা ফুল দুলছে। সঠিক উত্তর হবে সন্ধ্যার বাতাস, অপশান ঘ। চারে দেখো হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। সঠিক উত্তর হবে প্রেমাঙ্কুরকে, অপশান খ। পাঁচে দেখো রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল। সঠিক উত্তর হবে 10 লক্ষ টাকা, অপশান ঘ। ছয় দেখো পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন। সঠিক উত্তর হবে কোভারুবিয়াস, অপশান ঘ। সাথে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অর্ধ তৎসম। আটে দেখো মিশ্র শব্দের একটি উদাহরণ হলো। সঠিক উত্তর হবে রেলগাড়ি, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে বাংলার সন্ধ্যাকে কবি শান্ত উন্গত বলেছেন কেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা প্রশ্নটা দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো দুই দাগের আবহমান কবিতায় কি হারায় না। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-3 দাগের প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। 4 দাগে দেখো আলাল ও হুতম কি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তার পরিচয় দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের মরদ কি বাত হাতি কি দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। সাজে দেখো তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণও দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে 3 বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি। উত্তরটা লিখবে পদাবলী কীর্তন। প্রবন্ধটি কেন সেটিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলেছেন তা নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত দেবে। পরবর্তী প্রশ্ন দেখো আমরাও ভিখারি হইয়াছি, কারা কিভাবে ভিখারি হয়েছে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের 4-এর 1 নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না কোন প্রসঙ্গে কবি নোটে গাছের প্রসঙ্গে এনেছেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তার সঙ্গে এই উত্তরটা অ্যাড করবে বাকি প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দিকে বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যাকে নীল বিশেষণে বিশেষিত করার যুক্তি দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, আগের ভিডিওতে এই উত্তরটি দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তার সঙ্গে এটা অ্যাড করবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 2 প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও।
দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-1 ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়েকে দেখে নাও, তারপরে তার কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6-2 আকাশে 7টি তারা যখন উঠেছে। দেখে নাও বাকি প্রশ্নটুকু, আমি তারপর উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর 1 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7-2 প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী আছে দেখো একটা সারাংশ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, সারাংশটা একটু দেখে নিও। হ্যাঁ, সারাংশটা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।